নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। আজ আমরা এক অদ্ভুত বেশ রহস্যময় ঘটনার গভীরে ডুব দেব। হ্যাঁ, ঘটনাটা অ্যান্ড্রু কার্লসিন নামের এক ব্যক্তিকে ঘিরে, এ নিয়ে আজও অনেক প্রশ্ন। ঠিক, এটা ২০০৩ সালের ঘটনা, তাই না? খবরের কাগজ বা পুরনো ইন্টারনেটে খুঁজলে এর কথা পাওয়া যায়। হ্যাঁ, একদম। একজন লোক যে হঠাৎ করে যেন উদয় হলেন, আর অসংখ্য টাকা কামিয়ে আবার মিলিয়েও গেলেন। ঠিক তাই। তো শুরুটা হয়েছিল ২০০৩ সালের মার্চ মাসে, তাই তো? হ্যাঁ, এফবিআই তখন অ্যান্ড্রু কার্লসিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। বয়স বলা হয়েছিল ৪৪। আর কারণটা, সেটাই তো সবচেয়ে অবাক করার মতো। কারণটা ছিল এক কথায় অবিশ্বাস্য। শেয়ার বাজারে তার অভাবনীয় সাফল্য। হ্যাঁ, শুনেছিলাম মাত্র ২ সপ্তাহের মধ্যে, ভাবা যায় $৮০০ দিয়ে শুরু করে। হ্যাঁ, $৮০০, আর সেটা থেকে প্রায় $৩৫০ মিলিয়ন লাভ। ৩৫০ মিলিয়ন! এটা তো এতটাই অস্বাভাবিক যে কর্তৃপক্ষের সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। স্বাভাবিকভাবেই এফবিআই এর প্রথম সন্দেহ ছিল এটা নির্ঘাত ইনসাইডার ট্রেডিং। কোনো গোপন খবর পেয়ে শেয়ার কেনা বেচা করা। হ্যাঁ, যেটা মারাত্মক অপরাধ। হ্যাঁ, অথবা হয়তো অন্য কোনো বড়সড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম, কেলেঙ্কারির সাথে যুক্ত। কিন্তু আসল মোচড়টা এলো জিজ্ঞাসাবাদের সময়। ঠিক। কার্লসন যা বললেন সেটা তদন্তকারীদের কল্পনারও বাইরে ছিল। কি বলেছিলেন তিনি? তিনি সোজাসুজি দাবি করেন যে তিনি কোনো সাধারণ অপরাধী নন, তিনি একজন সময় ভ্রমণকারী। কি, টাইম ট্রাভেলার? হ্যাঁ, তিনি নাকি এসেছিলেন ২২৫৬ সাল থেকে, ২৫০ বছর ভবিষ্যৎ থেকে। আচ্ছা। সেই জন্যই কি তিনি শেয়ার বাজারের ব্যাপারে এতটা জানতেন? কখন উঠবে, কখন পড়বে? তার দাবি তো সেটাই ছিল। ভবিষ্যৎ জানা ছিল বলেই নাকি তিনি নির্ভুলভাবে বিনিয়োগ করতে পেরেছেন। এই দাবিটা যে কোনো লোকের কাছেই তো অবিশ্বাস্য লাগবে। এফবিআই অফিসাররা কি বিশ্বাস করেছিলেন? হ্যাঁ, স্বাভাবিকভাবেই না। তারা ধরে নিয়েছিলেন যে এটা তদন্ত ঘুরিয়ে দেওয়ার একটা চাল। তাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য তারা আরও গভীরে তদন্ত শুরু করেন নিশ্চয়ই। হ্যাঁ, এবং সেই তদন্তে এক অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। কি রকম? দেখা গেল ২০০২ সালের ডিসেম্বরের আগে অ্যান্ড্রু কার্লসিঙ্গমে কোনো অস্তিত্বের রেকর্ডই নেই। কোনো রেকর্ড নেই, জন্ম সার্টিফিকেট, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, কিছুই না। কিছু না, একেবারে ফাঁকা। এটাই তো ঘটনাটাকে আরো রহস্যময় করে তুলল। একজন জলজন্ত ৪৪ বছরের লোক, তার কোনো অতীত নেই, এটা কি করে সম্ভব? সেটাই তো প্রশ্ন। তিনি কি অন্য নামে ছিলেন এতদিন, নাকি তার দাবিটাই সত্যি? তিনি অন্য সময় থেকে এসেছেন বলেই এই সময়ের সিস্টেমে তার রেকর্ড নেই। আচ্ছা, এই সব যখন চলছে তখনই তো আসল নাটকটা হলো। একদম। ৩রা এপ্রিল কার্লসিনের জামিনে শুনানি ছিল, কিন্তু তার ঠিক আগেই কি হলো? তিনি কারাগার থেকে উধাও হয়ে গেলেন। উধাও পালিয়ে গেলেন? না, পালানোর কোনো প্রমাণ নেই, কেউ তাকে জামিনও দেয়নি। তিনি স্রেফ ভ্যানিশ, অদৃশ্য হয়ে গেলেন। কিভাবে? এর কোনো ব্যাখ্যা পাওয়া গেছে? না, আজ পর্যন্ত মেলেনি। আর এরপর অ্যান্ড্রু কার্লসনকে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একজন লোক হঠাৎ এলেন, শেয়ার বাজারে বিশাল লাভ করলেন, বললেন ভবিষ্যৎ থেকে এসেছেন, তার কোনো অতীত রেকর্ড নেই, আর তারপর জেল থেকে কর্পূরের মতো উবে গেলেন। হ্যাঁ, এই ঘটনাটা অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। তিনি কি সত্যি টাইম ট্রাভেলার ছিলেন, নাকি পুরো ব্যাপারটাই একটা খুব চালাক প্ল্যান ছিল, একটা ধাপ্পাবাজি? যদি ধাপ্পাবাজি হয়, তাহলে তার ওই উধাও হয়ে যাওয়ার ব্যাখ্যা কিভাবে সম্ভব? কিছু থিওরি তো আছে। অনেকে বলে হয়তো কোনো বড় শক্তি তাকে ব্যবহার করে সরিয়ে দিয়েছে। আবার অনেকে ভাবেন হয়তো তার টাইম ট্রাভেলের দাবিটাই সত্যি, কে জানে। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের বাস্তবতার ধারণা নিয়ে প্রশ্ন তোলে। আমরা যা জানি তার বাইরেও কি কিছু থাকতে পারে? অ্যান্ড্রু কার্লসনের ঘটনাটা সেই রহস্যেরই একটা উদাহরণ হয়ে রইল। এর কোনো সহজ উত্তর নেই, হয়তো কোনোদিন সমাধানও হবে না। আর সেটাই হয়তো এই ঘটনার আকর্ষণ, তাই না? ঠিক, কিছু রহস্য হয়তো অমীমাংসিত থাকাই ভালো। অ্যান্ড্রু কার্লসন কি একজন অত্যন্ত চতুর প্রতারক ছিলেন, নাকি তিনি সত্যি সময়ের স্রোতে ভেসে আসা এক আগন্তুক? এই প্রশ্নটা মনে হয় থেকেই যাবে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে।
আজ তাহলে আসি, ভালো থাকবেন।